এই যে ভুল করে কোন মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয়, মহিলার কণ্ঠ শুনলে তোমার আমার হুঁশ থাকে না, কথা কম। সিম তুলে হলেও নতুন সিম কিনা হলেও বারবার কল দিয়ে বিরক্ত করে। একটা মহিলার কণ্ঠ পায় তুমি আমি যদি পাগল হয়ে যায়। ভুল করে লালমনিরহাট এই উত্তরবঙ্গের একটা মহিলা আমার কাছে ফোন দিয়েছে, রাত 3:30টার দিকে ফোন দিয়ে বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম না, আমি একটা হুজুর মানুষ। ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। তাহলে ও কি নফল নামাজ পড়ার জন্য ডাকতেছে? তাহাজ্জুদের চেতন করে দেওয়ার জন্য ডাকতেছে না? আর উদ্দেশ্য ভালো না খারাপ? এই কথা কন না আপনারা। এরকম অবশ্য নিয়ে এখন বাংলাদেশে নাই, সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি হয় না, কিছু কিছু মহিলা এত খারাপ হয়ে গেছে, ওরা দাদি নানির মতো ব্লাউজ সারা শাড়ি পরবে। আরে দাদি নানি পড়ছে অভাবের কারণে, দাদি নানি পড়ছে ঘরের ভিতর, তারা কি রাস্তার ভিতরে গেছে? আর এত বড় শাড়ি, তারপরে তোমার পিঠ দেখা যায়। এই কথা কর না কেন? স্বাধীনতা পোশাকের ছিল, আছে, তা এগুলো পাগলামি করা বাদ দেন, কথা কর না কেন? এই পৃথিবীতে আল্লাহ পাক যখন প্রথম আদম আর হাওয়াকে সৃষ্টি করেছেন, প্রথমে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষের শুরু যেখানে, পোশাকের শুরু, পোশাক ছিল, আছে, থাকবে। এখন ওরা একটু মানে আধুনিকতার নামে, মডার্নের নামে ওরা একটু আরো খোলামেলা পোশাক পরে বলিউডের নায়িকাদের মতো অর্ধেক দেখায় পথ চলতে চায়। আরে ওরা দেখায় টাকার কারণে, আর তুমি দেখাবা ফ্রি। তোমার শরম না? এরা করতেছেন আপনারা, যে যা পড়তেছে, বোরকা যারা পড়তেছে ভাই, মেয়েদের ফিতে দেখে তোমরা কেন সিডিউস হও? বাপ রে বাপ, কি মোশান ওদের, কিছু একটা হয়ে গেছে, বাপ রে বাপ। কোনটা মহিলা মনে আমাদের ঘরে নাই। তাহলে মুমিন পুরুষ তারা অন্য নারীর দিকে তাকাবে? জোরে বলেন, তাকানো যাবে? তাকানো যাবে না। ওরা যা খুশি পোশাক পরে ঘুরুক, কোনো সমস্যা না, আমরা তাকাবোই না ইনশাআল্লাহ। আর যে সমস্ত মা বোনেরা এই যে টিপ পইরা, কানে দুল পইরা এরকম পোশাকের আন্দোলন করতেছেন, মা আপনি যা খুশি পরেন, এই যে টিপ পরছেন, কেউ কারো মাথা ব্যথা আছে? আপনি যদি পুরুষ হইয়াও মহিলাদের পোশাক পইরা টিপ লাগায় হিজড়া হইয়া ঘরেন, তা আমার কি? ঘরেন। এই যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে দেখেন তো, কি জোড়ায় করে বসে আছে, মনে হয় কাজী অফিস থেকে আজকে আসছে। বাদাম ফাটে ফেটে খেলেছে, খা তোদের পুষ্টির অভাব, খা। কথা কোন ঠিক কি না? কেউ তো কিছু কয় না। আজকে সমাজের এই কথাগুলো বলতে গেলে সমস্যা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এই যে বিনোদনের জায়গাগুলো যাওয়া যায়, ভাই যাওয়া যায়, মহিলাদের অত্যাচার। আর এই যুবক আর যুবতী কন্ট্রোল করাই যাচ্ছে না। এরা এত প্রেমের পাগল হয়ে গেছে, মনে হয় লাইলি মজনু দিবস চলছে। প্রেম করে ছেলে আর মেয়েকে গ্রহণ করে না। এখন ছেলের বাড়িতে এসে আন্দোলন করে বলতেছে আমার 3 মাস বিয়ে হয়েছে, কাবিন নামা কয় কিছুই না। তো 3 মাস হয় কেমন রে? এই তোর লজ্জা না? রাগ করতেছে। এলে বাস্তবতা বাজান, বাস্তবতা। আজকে যে প্রেম শুরু হয়ে গেছে, কয় কি মালয়েশিয়ার তরুণী যুবকের টানে বাংলাদেশ। প্রতিদিন দেখবেন খবর আছে, করছে সে কি লন্ডনের যুবক প্রেমের টানে বাংলাদেশ, ভুটানের যুবক টান, ভারত থেকে 2টে আছে, 2টে একটাও পায়নি, ব্যর্থ হয়ে ঘুরে গেছে। আর এখন দেবদাস হয়ে গেল, কথা কোন ঠিক কিনা? একজন গেছে ভারত, যুবক ভারতে গেছে মেয়ে খুঁজবে, পরে যায় দেখে এলে ফেক আইডি, ভুয়া। এলে কিসের প্রীতি? বিয়ের আগে প্রেম ভালোবাসা যায় না হারাম। আর হারামের মধ্যে কোনো স্বস্তি নাই, কোনো শান্তি নাই, কোনো সামাজিকতা নাই। এটা নোংরামি, নোংরামি, নোংরামির কথা বলে, ঠিক আছে? যুবক, তুমি মুসলমান হলে তোমার চরিত্র ঠিক থাকবে। তুমি বিয়ের আগে অন্য কোন নারীর সাথে পার্কে যেতে পারো না, ডেটিং করতে পারো না, খোলামেলা জায়গায় একটা অপরিচিত মেয়ের সাথে এক জায়গায় বসে তুমি গল্প করতে পারো না। তুমি মুসলমান, তোমার কলিজায় আল্লাহর ভয় থাকলে তুমি কখনো এই ধরনের অপরাধ করতে পারবে না। আজকে বাবা মার বিয়ে দেওয়াই লাগে না। যদি বিয়ের কথা বলে, আব্বা টেনশন করেন কে? কি হয়েছে? আমি তো পছন্দ করে রাখছি, কোনটা নিয়ে আসবো কোন? মানে কয়টা যে সিরিয়ালে আছে ও শয়তান ভালো জানে।
মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, বাবা চিন্তা করতেছে মা আর 1 বছর গেলে তো ফাইনাল পরীক্ষা দিয়ে পাস করবা, তো ছেলে খোঁজা শুরু করি। আব্বা এটা না টেনশন কে, ও কাম তো আমি 3 বছর আগেই ছাড়ছি। আছে না এরকম খবর? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন।